সিদ্ধান্ত আগেই আমরা জানিয়েছি যে আমরা যে শান্তিনিকেতন ট্রাস্টের পৌষ মেলা সেটা বিশ্বভারতীর সহযোগিতায় হাত বাড়িয়েছে এবং সেই অনুযায়ী আমরা আজ আমাদের পরিবেশের যে পক্ষ থেকে পরিবেশ বিদ সুভাষবাবু উপস্থিত আছেন এবং উনি আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইন অনুযায়ী আমরা পৌষ মেলা করতে সচেষ্ট হচ্ছি। সেটা ওনার প্রথম গাইডলাইন হচ্ছে পরিবেশ বান্ধব পৌষ মেলা, এবং এই পরিবেশ বান্ধব পৌষ মেলা করার জন্য আমরা কিন্তু সচেষ্ট হব। মূল কি কি গাইডলাইন যদি একটু বলেন? মূল গাইডলাইন প্রথম তো এটাই, আর সেরকম যদি থাকে উনি বলে দিচ্ছেন, আমি এটা দিয়েও দিচ্ছি। আর যেটা এখানে আমাদের এই ব্যবসায় সমিতি থেকেও আছেন সুনীলবাবু, ওনাদেরও কিছু দায়িত্ব থাকছে, যেটা আমরা পৌষ মেলা যে নির্ধারিত মেলা তার সেই নির্ধারিত সময় শেষ করা, সেই দায়িত্ব কিন্তু ওনারাও সহযোগিতা হাত বাড়াচ্ছেন। সেই সাহস নিয়েই আমরা অন্তত আশা করছি এই পরিবেশ বান্ধব পৌষ মেলা করব। রাজ্য সরকারের কাছে যে যে সহযোগিতা চাওয়ার কথা বলেছেন সেগুলো কি চাওয়া ইতিমধ্যে হয়ে গেছে? আবেদন করা হয়েছে, ফর্মালি হয়ে গেছে, কিন্তু ফর্মালি হবে, তাই তো? হবে সামনেই, ডেট চেয়েছি, ওনারা ডেট দিলে আমরা কিন্তু সেই মিটিং বা আলোচনা সভাটা করবো শীঘ্রই। আবেদন করবেন? না, চিঠি জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসনকে আমরা ওনাদের সাথে আলোচনার জন্য পরবর্তী সপ্তাহেই আশা করি ডেট পেয়ে যাচ্ছি। সেদিন ইনফর্মালি যেটা সেটা কিন্তু আলোচনা চলছে, ফর্মালি ওটা কিন্তু সামনেই অনুষ্ঠিত হবে। মৌখিকভাবে কি কোনো কথা হয়েছে জেলা শাসকের সাথে এই বিষয়ে? মৌখিক তো অবশ্যই হয়েছে, ওনারা বললেন আমরা সহযোগিতা অবশ্যই করব, এবং সেই সাহস নিয়েই আমরা এতটা এগিয়ে এসেছি। কার সাথে কথা হয়েছে যেন একটু বলছেন? না, আমার সাথে কথা হয়েছে, সেজন্য আমি বেশ কয়েক বছর বাদে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট তারা মেলাটা মেলার স্থানেই হচ্ছে। খেলার জায়গায় মেলা হয় না, মেলার জায়গায় খেলা হয় না। এটা যে ঠিক জায়গায় ফিরে এসছে আমরা খুব খুশি। আমরা সর্বতোভাবে সহযোগিতা করব, এবং আমার একটা অ্যাপিল ছিল যাতে এই বছরের মেলাটা পরিবেশ বান্ধব একটা থিম নেওয়া হয়। বইমেলা আপনারা জানেন যে এক এক বছর এক একটা থিম থাকে, এবারের পৌষ মেলা যেন পরিবেশ বান্ধব পৌষ মেলার একটা থিম গ্রহণ করা হয়। মাননীয় উপাচার্য, আমি কিন্তু অস্থায়ী বলি না, উপাচার্য মানে উপাচার্য তিনি সম্মতি দিয়েছেন যে হ্যাঁ এটা তারা চেষ্টা করবেন। খুব ভালো কথা, আনন্দের কথা। জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে সর্বোচ্চ স্তরে, এবং তাকে আমরা বলেছি তারা সব রকম সহযোগিতা করবেন বলেও বলেছেন। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ মিত্র তিনিও আসবেন, আমরাও থাকবো। মিস্টার জয়ন্ত মিত্র যিনি কমিটির মেম্বার, মানে কোর্ট যাদেরকে তিনজনকে একটা কমিটি করে দিয়েছিল, ডক্টর কল্যাণ মিত্র, জয়ন্ত মিত্র আর আমরাও থাকবো, নট অ্যাজ অবজারভার, অ্যাজ এ টিম মেম্বার, যে এটা যে হচ্ছে সেই সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় দেখা, এবং যাতে পরিবেশ বান্ধব করার জন্য যেগুলো করণীয় সেটা সঠিকভাবে পালিত হয়। সর্বতোভাবে পাশে দাঁড়াচ্ছেন এবং সহযোগিতা করছেন। শুধু আমি নই, যারা দুজন আর কমিটি মেম্বার রয়েছেন তারাও অ্যাসিওর করেছেন আমাকে ফোনে যে তারাও করবেন, এবং জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে একাধিক, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ গত বছরে আমি আসিনি এই জন্য যে গত বছর বিশ্বভারতী মেলাটা করেনি, আর কোর্টের যে আদেশ সেটা হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্ট সংক্রান্ত, ওই জন্য আমি আসিনি, বা আমাকে ইনভাইট করেছে এবং তাও আসিনি। এবার আমি এলাম যে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট যদি করে তাদের উপর ট্রাস্ট রাখা আমাদের উচিত। সেই ট্রাস্টের রাখার মানে সুবাদেই আমার আশা। এবং একটা জিনিসে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে উঠে যাওয়া 3 দিন আগে হতো, 4 দিনের দিন উঠতো, এবং তারপর শেষে 7 দিন 10 দিন এটা করতে করতে 6 দিন 7 দিনের মাথায় উঠবে। এবং তাতে কিন্তু ব্যবসায়ী সংগঠন মিস্টার সিং রয়েছেন এবং আরও যারা রয়েছেন তাদের কিন্তু একটা দায়িত্ব নিতে হবে যে উঠে যাওয়ার ব্যাপারটা সম্পর্কে কিন্তু আদালত অনেকটা ক্রিটিক্যাল ছিল, এবং কিছু রিমার্কস আছে আমার কাছে, আদালতের সব অর্ডারগুলো আছে, সব নয় কয়েকটা রেলিভেন্ট আছে,
সেটা আমাদের দেখতে হবে যেন ইয়ে হয়, কারণ তখন তো ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়, তারপরে জল টল বন্ধ থাকে, সেই সময় যেন না হয়। আর যেহেতু এটা সাইলেন্স জোন, যদিও বলছিলেন আমাদেরকে হচ্ছে যে না তখন তো বন্ধ থাকলে জোন হিসাবে এখানে মাইক বাজানোই চলে না, কিন্তু মেলাটা একটা আরও একটা সর্বজনগ্রাহ্য একটা বিষয়, সেই জন্য ওইখানে আমরা একটুখানি স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করব। দেখুন, প্রথমে আমি বলি সব থেকে আনন্দের ব্যাপার যে বিশ্বভারতী পুনরায় আবার আগেকার মতো মেলা করতে উদ্যোগী হয়েছেন, এর জন্য আমি উপাচার্যকে বা সবাইকে ধন্যবাদ জানাই। আর দেখুন, এর আগে দুবার মেলা হয়েছিল, 6 দিনের মেলা, 7 দিনের দিন সবাই উঠে গেছিল। আমাদের সংস্থা তৈরি হয় 19 সালে, নতুন উপাচার্য বিদ্যুৎবাবু এসেছিলেন, উনি 4 দিনের মাথায় তুলতে লাগেন। আমাদের সাথে কথা হয়েছিল কিন্তু 6 দিনের মেলা থাকবে, ওখানে মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ওইটা থেকে হয় 6 দিনের মেলা হলে আমরা দায়িত্ব নিচ্ছি 7 দিনের দিন কেউ কোনো মাঠে বেচা কেনা করবে না। হ্যাঁ, 7 দিনের দিন মাঠ একদম খালি হবে, ওটা দায়িত্ব আমাদের থাকছে। খুব ভালো।